আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া। তারা সব মিলিয়ে 28 ম্যাচ ধরে অপরাজিত থাকলো। উরুগুয়েকে তারা হারিয়ে দিয়েছে 1-0 গোলে, যেই উরুগুয়ে তাদের নিয়ে এক্সপেকটেশন গ্রুপ স্টেজ থেকেই প্রচন্ড রকমের ছিল এবং তারা সেভাবে পারফর্মও করছিল, তবে মেইন ম্যাচে এসে ফল ডাউন। ব্রাজিলকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা উরুগুয়ে বাদ পড়ে গেল যে সেমিফাইনালে, তার পেছনে উরুগুয়ে কেবল নিজেদেরকেই দুষতে পারে। হামেস রদ্রিগেজের একটা কর্নার কিক থেকে জেফারসন লারমা হেডে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। যদি অনেকে দাবি করবেন উরুগুয়ে গোলকিপার রোসের ওখানে হয়তো আরও ভালো করা উচিত ছিল, তবে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ফার্স্ট হাফ শেষ হওয়ার মিনিট খানেক আগে, যখন রেড কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার দানিয়েল মুনোস, এবং ওই রেড কার্ডটা ম্যাচে বড় প্রভাব রেখেছে। সেকেন্ড হাফ পুরোটা সময় কলম্বিয়া 10 জনের দল নিয়ে খেলেছে, উরুগুয়ে সেই 10 জনের দলের বিপক্ষে ম্যাচে ফিরতে পারে নাই। এবং এই সবকিছু দেখেন আপনি, হামেস রদ্রিগেজের কথাও আসলে বলতে হবে, তাকেও কিন্তু এই ম্যাচে সাব করানো হয়েছিল একটু আর্লি। এরপরও উরুগুয়ে ফিরতে পারেনি। আমরা সুয়ারেজকে দেখলাম এই ম্যাচে আর্লি তিনি মাঠে নেমেছিলেন, আর্লি নামার পর ওই গোলটা আসছিল না। নুনিয়েজ প্রথমের দিকেই একটা সুযোগ তিনি আসলে মিস করলেন। ডারউইন নুনিয়েজ যা করলেন, তার আগে আমি ম্যাচ শেষের এই ছবিগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কলম্বিয়া যখন 23 বছর পরে তারা ফাইনালটা নিশ্চিত করলো, তাদের আবেগে ভেসে যাওয়া ছবি দেখছিলাম, মানে আসলেই সেটা খুব ইন্সপায়ারিং। তবে ম্যাচের শেষে যে ঘটনা ঘটেছে সেটা আসলে একদমই কুৎসিত, যদিও সেগুলো নিয়ে কথা হবে। তবে ম্যাচে আমরা শুরুতে যদি থাকি, উরুগুয়ে যারা এই ম্যাচটা খেলতে নামলো তাদের তো কতগুলো সাসপেনশন ছিল, তাদের ফুল ব্যাক দুটোই পরিবর্তন করতে হয়েছে। আরোহো নাই সেন্টার ব্যাকে, ওখানে হিমেনেস খেললেন, মাতিয়াস অলিভেরা লেফট ব্যাকে শিফট করে গেলেন, ভিনা নাই, নান্দেস নাই। এইটা উরুগুয়েকে ঢুকিয়েছে ঠিকই, কিন্তু ডারউইন নুনিয়েজ এতগুলো সুযোগ পেয়ে এইরকম ম্যাচে গোল করতে পারলেন না। আমি আগের দিন বলেছিলাম যে ব্রাজিলের কাছে যদি উরুগুয়ে হেরে যেত তাহলে নুনিয়েজের দোষটা হতো, নুনিয়েজ কেন ওই হেডে গোল করতে পারলেন না, নুনিয়েজ এই ম্যাচে লাগাতে পারলেন না। সুয়ারেজ পরে না নেমে তার শটটা বোধহয় বার পোস্টে লাগলো নাকি সাইড নেটেড ছিল, একদম পাশ দিয়ে গেছে। সুযোগ উরুগুয়ের কাছে ছিল। ইনফ্যাক্ট সেকেন্ড হাফের খেলার স্টাইল যদি আপনি চিন্তা করেন, সেকেন্ড হাফে এই যে পাস দেখছিলাম আমরা স্ট্যাটটা আরেকবার দেখতে পারি তাহলে একদম স্পষ্ট করে বলা সম্ভব। ওই ম্যাচের স্ট্যাটে উরুগুয়ের পাস বোধহয় 400 সামথিং, 452টা আমরা কি দেখতে পারি। বল পজিশনেও তারা এগিয়ে ছিল এবং সব মিলিয়ে পাস 412টা। এই 412 পাসের 252টা পাস উরুগুয়ে দিয়েছে সেকেন্ড হাফে, আর এই 258টা পাসের মাত্র 92টা পাস সেকেন্ড হাফে দিয়েছে কলম্বিয়া। মানে খেলা এরকম। এবং কলম্বিয়ার কোচ নেস্তর লরেনজো তিনি বোধহয় দলকে বলে রেখেছেন যে সেকেন্ড হাফে আমার অ্যাটাকের দরকার নেই, কারণ কোনো উপায় তো নাই, আপনি 10 জন নিয়ে খেলছেন। কিন্তু তারপরও এক্সপেক্টেড গোলের রেশিও, সেকেন্ড হাফে উরুগুয়ে শট করেছে গোলে 7টা আর কলম্বিয়া করেছে 4টা। ওই 4টার এক্সপেক্টেড গোল রেশিও বেটার ওই 7টার চেয়ে উরুগুয়ের তুলনায়। চিন্তা করা যায় ফিনিশিং নিয়ে এবার আসলে পুরো আসর জুড়েই প্রবলেম হচ্ছিল, কারণ ডারউইন নুনিয়েজ ওই প্রথম 2টা ম্যাচের পর যখন ওইভাবে আর গোল করতে পারছিলেন না, জ্বলে উঠতে পারছিলেন না, সেটাই আলটিমেটলি উরুগুয়েকে এই যে পিছিয়ে পড়লো এবং ফাইনালে ওঠা হলো না। এবং কলম্বিয়া এই যে ফাইনালে উঠলো, তারা এর আগে কোপা আমেরিকার ফাইনালে একবারে উঠেছিল 2001-এ এবং সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনার জন্য আরেকটু ঝুলিয়ে দেখা খবর দেই, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি খেলবেন আরেকজন আর্জেন্টাইন কোচের ডাগআউটে তার লড়াইয়ের বিপক্ষে। সবশেষ কোনো এক আর্জেন্টাইন কোচ যখন আর্জেন্টাইন কোচের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে খেলেছে, দুবারই আর্জেন্টিনার কোচ যিনি ছিলেন তিনি হেরেছেন, কারণ ওই 15 এবং 16 যে ফাইনাল চিলির কাছে সেখানে হারতে হয়েছে, তার ভিতরে একটা আবার এই ইউএসএ। তো দেখা যাক আসলে কলম্বিয়া তারা তো আসলে খুব ভালো ফর্মে রয়েছে এবং হামেস রদ্রিগেজের কথা আলাদা করেও বলতে হয়। এই ম্যাচেও তার একটা কর্নার থেকে তার সেই সেটআপটা এবং সব মিলিয়ে 5 ম্যাচে 6 অ্যাসিস্ট, কোপা আমেরিকার ইতিহাসেই যা সর্বোচ্চ অ্যাসিস্টের হিসেবে 4 ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। একটা গোল তার আসলে রয়েছে। মানে হামেস রদ্রিগেজ আরো একবার এই কোপা আমেরিকার প্রত্যেক কলম্বিয়া ম্যাচের পর আমরা হামেস রদ্রিগেজকে নিয়ে কথা বলছি, আরো একটা ম্যাচ আমাদের কথা বলার সুযোগ আছে। আরো একটা ম্যান অফ দ্য ম্যাচ হামেস রদ্রিগেজ দুর্দান্ত করলেন, তবে পরের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে মুনিওস না থাকাটা কলম্বিয়াকে হয়তো আরেকটু ঝামেলার ভেতরে ফেলবে। ম্যাচ শেষে যে দৃশ্যগুলো আমরা দেখেছি সেগুলো একদমই অপ্রীতিকর। দাবি করা হচ্ছিল যে উরুগুয়ের ফুটবলারদের পরিবার যে গ্যালারিতে ছিল সেখানে উরুগুয়ের কয়েকজন সমর্থক, উরুগুয়ের বলছি কলম্বিয়া সমর্থক,
কলম্বিয়ার সমর্থকরা আসলে তাদেরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছিলেন, আক্রমণ করেছেন এবং পরে গিয়ে দারউইন নুনিয়েজ গ্যালারি পর্যন্ত গেছেন, মারামারি হয়েছে। এই ব্যাপারগুলো আসলে দুঃখজনক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.